আমি রিলেটা কানেক্ট করি, এবার আমি পাওয়ার আপ করি। ওকে, আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি রিলে নিয়ে। এটা নিয়ে বেশি কিছু বলার নেই, আবার অনেক কিছুই বলা যায়। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে এটার ওভারভিউ এবং এটার কাজ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। রিলে এক ধরনের সুইচ। এই রিলের আবিষ্কারের পর থেকে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনটা অনেক ইজি হয়ে গেছে। আর দিন শেষে যেটা কাজ হয়, একটা কন্ট্রোলিং এর আউটপুটে যেটা আসে সেটা ওপেন অথবা ক্লোজ। আমরা বড় কোনো লোডকে এই ছোট একটা ডিভাইস দিয়ে আমরা অন অফ করতে পারি, এই রিলেটা দিয়েই আমরা অন অফ করতে পারি। এবং এটার সাথে পিএলসি যোগ করতে পারি, সেন্সর যোগ করতে পারি, আরো অনেক কিছুই যোগ করা সম্ভব, এটার সাথে সংযোগ করা যায়। আমার হাতে যেটা আছে সেটা 220 ভোল্ট, 240 ভোল্ট অথবা 230 ভোল্টের একটি রিলে। এটার ব্র্যান্ড হচ্ছে ওমরন, 8 পিনের রিলে। এটার সোর্স তো বললাম 220 ভোল্ট। তো এই একই জিনিস, একই রকম সবকিছু দেখতে। এটা পিনের কারণে বেস সহ চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে বেস, একটা সকেটের মতো বলতে পারি। তো আমি পিন ডায়াগ্রামটা দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা খেয়াল করতেছেন যে 8 পিন রিলের পিন ডায়াগ্রামটা কেমন হয়। আমাদের এখানেও কিছু দেয়া আছে, ডায়াগ্রাম দেয়া থাকে উপরে, একটু কষ্ট করে খেয়াল করতে হবে। এখানে আমরা যেটা পাচ্ছি সবসময় যেটা দেখবেন, এখানে বডিতেও লেখা থাকে 13-14। এগুলোর বেজ মোটামুটি দেখতে একই, এবং এগুলোতে এই 13-14তেই সবসময় পাওয়ার হবে। এটা খুবই সহজ, এই পাওয়ারটা কখনোই শিফট হবে না, মানে অন্য পোর্টে যাবে না। 13-14 মানে এখানে সাপ্লাই ভোল্টেজ যাবে। আর এই রিলেতে যেটা দেখা যাচ্ছে সেটা প্রতিটা রিলের বডিতে ডায়াগ্রাম দেয়া আছে। স্ক্রিনে ডায়াগ্রাম দেখাচ্ছি কারণ এখানে আপনারা ডায়াগ্রামটা ভালো বুঝবেন না। তো এই ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ হবে। এটা হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজের ক্ষেত্রে এখানে ডিসি ভোল্টেজ দিলে কাজ করবে না, এখানে অবশ্যই এসি ভোল্টেজ দিয়ে কাজ করতে হবে। এটাকে সাইডে রাখছি। আমার কাছে আরেকটা আছে, এটাও একই বেস। এটা হচ্ছে 24 ভোল্ট ডিসি, অর্থাৎ এই রিলেটাকে এনার্জাইজড করতে 24 ভোল্টের সাপ্লাই লাগবে। এটারও একটা ডায়াগ্রাম দেয়া আছে, ওইটাতেও যা এটাতেও তাই, কি একদম সেম। সাপ্লাই ভোল্টেজের ক্ষেত্রে এটা আলাদা হয়ে গেছে। এটাতে 220 ভোল্টের সাপ্লাই দিলে এই রিলেটা কাজ করবে না, পুড়ে যাবে। এবং এটাতে অবশ্যই 24 ভোল্ট এবং ডিসি সাপ্লাই দিতে হবে, তাহলে এটা কাজ করবে। সেটা 24 ভোল্টের জায়গায় 20 ভোল্ট, 22 ভোল্ট, 23 ভোল্ট, 25 ভোল্ট, 26 ভোল্ট, 28 ভোল্ট, যেটাই হোক, এই ডিসি ভোল্টেজ এটাতে সাপ্লাই দিলে এটা আসলে কাজ করে কিভাবে সেটা আমি ছোট করে একটু বলি। সেটা হচ্ছে, আমাদের এখানে একটা কয়েল দেখতে পাচ্ছেন। আমি যখন রিলেতে সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার পর এখানে একটা ম্যাগনেটাইজেশন হবে। একটা লোহার দণ্ডের চারপাশ দিয়ে যদি আমি একটা কয়েল পেঁচাই, এখানে বিদ্যুৎ প্রবাহ করলে চুম্বকের সৃষ্টি হয়, এবং ওই চুম্বকের কারণেই এটা কি করবে, তখন আকর্ষণ করবে, অর্থাৎ এই প্লেটটাকে সে টান দিবে। টান দিলে পরে কি হবে, এই যে এখানে যে অংশটা দেখা যাচ্ছে উপরের সাথে লেগে আছে, টান দেওয়ার কারণে এটা নিচের দিকে চলে আসবে। অর্থাৎ রিলেটা যখন এনার্জাইজ থাকবে তখন এই পয়েন্টটা এখানে এসে লেগে থাকবে। আবার যখন আমি পাওয়ারটা সরাই নিব, অর্থাৎ সাপ্লাই পাওয়ারটা থাকবে না, তখন সেটা আগের কন্ডিশনে চলে যাবে, কারণ এই পাশ থেকে আবার স্প্রিং দিয়ে টানা দেওয়া আছে। এই হলো রিলের কাজ। তো সেম কাজটাই হয় এসিতেও হয়, ডিসিতেও হয়। ডিফারেন্সটা শুধু এই লেগের ক্ষেত্রে এবং সোর্সের ক্ষেত্রে আলাদা হয়ে যায়। এই ছিল 8 পিন রিলের এসি ডিসির কার্যপ্রণালী, এবং আমি এটা আপনাদেরকে পাওয়ার আপ করে দেখাবো এটা কাজ করে কিনা। চলুন আমরা এটাকে ওয়ারিং করে দেখি কিভাবে কাজ করে। এই হলো বেস। এই বেজের সাথে আমি পাওয়ার দিব, অর্থাৎ 13 এবং 14 নম্বর পিনে আমি পাওয়ারটা দিব। এটা হচ্ছে 13, এটা 14। তো চলুন আমরা 13-14তে আগে পাওয়ারটা সংযোগ করি। 13 এবং 14তে আমি পাওয়ারটা দিয়ে দিলাম। এটাকে আমি লোড হিসেবে ব্যবহার করতে চাই, সো এখন আমি এই লোডটাকে কানেক্ট করি। তো ডায়াগ্রাম অনুযায়ী আমি এখানে একটি পাওয়ার সোর্স এখান থেকে শিফট করে নিব। তো চলুন আমরা একটা পাওয়ার এখানে আমরা শিফট করে নিই। কততে নিব, আমরা যদি এই 5টা ব্যবহার করি তাহলে 9 নাম্বার পিনে আমরা কানেকশনটা করব। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার পয়েন্ট, এটা কমন পয়েন্ট। এবং পাওয়ারটা যদি আমি এখান থেকে নিই তাহলে এবং 9 নাম্বার পিনের সাথে 9 নাম্বার পিনটা আপনারা স্ক্রিনে দেখেছেন। 9 নাম্বারের সাথে 1 নাম্বারটা শর্ট আছে এবং 5 নাম্বারটা ওপেন আছে। আমি তাহলে এখন 5 নাম্বারটা আউটপুট হিসেবে নিয়ে নিব। এখানে আমি দেখি খুঁজে 5 নাম্বার পিন কোনটা, এটা হচ্ছে 5 নাম্বার পিন। তাহলে এটার সাথে আমি আউটপুটটা নিয়ে নিলাম। আমার যেহেতু নিউট্রালটা লাগবে, আমি নিউট্রালটা কমন করে দিচ্ছি।
নিউট্রাল পয়েন্ট থেকে নিয়ে নেই, এখানে নিউট্রাল আছে একসাথে আমি দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ওয়ারিংটা, রিলেটা বসিয়ে দিই। এবার আমরা রিলেকে পাওয়ার দিলে পরে 9 নাম্বার থেকে 5 নাম্বার পিন দিয়ে নিয়ে আসবো। তো বলুন তাহলে আমি এবার রিলেটাকে অন করে দেখি। বাহ, কাজ করছে। অন অফ, অন অফ, অন অফ। এটা কিন্তু করতেছি আমি 220 ভোল্ট দিয়ে। আমি যদি মনে করি 220 ভোল্টে আমি কয়েল পাওয়ারটা দিব, ডিসি 24 ভোল্টটা দিয়ে আমি এটা চালাবো, তাহলে আমার কি করতে হবে, এই যে আমি 9 নাম্বার পিনে আমি এই পাওয়ারটা নিয়েছি, জাস্ট এখানে আমার ডিসির ভোল্টেজটা দিলেই এটা পেয়ে যাব, আউটপুটটা পেয়ে যাব। এটাই হচ্ছে একটা রিলের আসল মজা। তো এবার আমরা ডিসিটা সংযোগ করব। চলুন তাহলে এবার ডিসি রিলেটাকে সংযোগ করি। ওকে, আমি এখন যেটা দেখাবো, যেটা আসলে মজা, আমি এই রিলেটাকে এনার্জাইজ করবো 24 ভোল্ট দিয়ে। এই লোডটাকে আমি 220 ভোল্ট দিয়ে চালাবো। তাহলে সেটা কিভাবে হবে, আমার কানেকশন যেভাবে আছে সেভাবেই থাকবে। জাস্ট আমি কি করব, এখান থেকে আমার যেটা কমন পিন সেই পিনে আমি 220 ভোল্টের সাপ্লাইটা দিয়ে দিব। এটা আমি খুলে নিচ্ছি। এটা আমার এসি সোর্স, একটু আগে আমি ব্যবহার করলাম, আপনারা দেখলেন। এবার আমি কি করলাম, এই এসিটাকে জাস্ট আমি 9 নাম্বার পিনে সংযোগ করলাম। এটাকে আমি সাইডে রাখছি, যদিও এখানে হাত দেওয়া ঠিক হবে না। ডিসি সোর্সটা দিয়ে দেব। তাহলে ডিসি সোর্সটা আমি কানেক্ট করছি। এটা আমার ডিসি সোর্স, আমি ডিসি সোর্সটা দিয়ে দিলাম। এই হলো রিলেটা। তাহলে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। আমার এই রিলেটা হচ্ছে 24 ভোল্ট ডিসি। আমি 24 ভোল্ট ডিসি দিয়ে আমি এসিকে জ্বালাবো। তাহলে কি করব, আমি এই 24 ভোল্ট রিলের জন্য এনার্জাইজ করার জন্য 24 ভোল্টের সোর্স নিয়েছি, এবং এটা হচ্ছে 220 ভোল্টের লাইন। এই 220 ভোল্টের লাইনটা আমি 9 নাম্বার কমন পিনে দিয়েছি। কমন পিন থেকে আমি এই নোটে কানেক্ট করেছি। এখানে পাওয়ার আসার পর এটা এনসি হয়ে আমার লোডটা জ্বলবে। লোড জ্বলবে 220 ভোল্টে, কিন্তু এই লোডটা জ্বালাবে হচ্ছে 24 ভোল্ট। সো 24 ভোল্ট পাওয়ার কারণে 220 ভোল্টটা জ্বলবে। তো আমি রিলেটা কানেক্ট করি। এবার আমি পাওয়ার করি। ওকে, তাহলে কি হচ্ছে, আমার এই 220 ভোল্ট এখানে সোর্স, আমার এখানে পাওয়ার পাওয়ার পর 220 ভোল্ট এটা রিলেটা এনার্জাইজড হচ্ছে, এবং সুইচিং করে সে এসি সুইচিং করতে যাচ্ছে, অর্থাৎ ডিসি দিয়ে এসিকে সুইচিং করানো হচ্ছে। দেখানোর সুবিধার্থে একটু পুশ দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার মিটার, এটা আমি ডিসিতে সিলেক্ট করলাম, একটা ডিসিটা আছে। আপনারা দেখুন এখানে ডিসি 24 ভোল্ট, এবং আমি এসিতে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে এসিটা মেজার করে দিচ্ছি। এই যে দেখুন 235 ভোল্ট। অর্থাৎ আমার এখানে এসি পাওয়ারটা আছে, এখানে ডিসি পাওয়ারটা আছে। তো এই হলো 8 পিন একটি এসি এবং একটি ডিসি রিলের সমস্ত ওভারভিউ এবং প্র্যাকটিক্যাল কানেকশন, কিভাবে কাজ করে, রিলে কেন ব্যবহার করা হয়, কিভাবে কানেকশন করা যায়, কিভাবে এসিকে ডিসিতে কানেকশন সুইচিং করাতে হয়। ঠিক এভাবে আমি যদি মনে করি এই কানেকশনটা ঘুরাই দিলে পরেই আমার ডিসি দিয়ে এসি যেমন সুইচিং হয়েছে, ঠিক তেমনই এসি আমার সোর্স দিলে ডিসিকে আমি জ্বালাতে পারি। সো এই ছিল এই রিলে নিয়ে কথাবার্তা। আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আরও অন্যান্য রিলেগুলো নিয়ে কথা বলবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু